গুড মর্নিং। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে আমি সকালের কাজ বাজ সেরে রান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান করে সব একবারে কমপ্লিট করে এখানে আমি বসে আছি। তো অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, ভাবছি যে আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করি। তো তোমরা সকলে কেমন আছো একটু কমেন্টে জানাবে। আমি তো আছি মোটামুটি ভালোই। তো এই যে দেখো এখানে বসে রয়েছি, কিন্তু এখনও সিঁদুর টিঁদুর কিচ্ছুই পরা হয়নি আমার। আর আমার সাথে রয়েছে কে বলো তো, এই যে দেখো আমার ছেলে এখানে যেহেতু খেলছে তাই ওর আর কি বডিগার্ডের মতো পাহারা দিচ্ছি আমি। ছোট বাচ্চা তো রাস্তাতে চলে যাচ্ছে বারবার। তো দেখো এখানে ওই খেলা করছে একা একাই। ওর পোকা আছে দেখি কই। তো দেখো এখানে ছেলে খেলছে একটা কলম নিয়ে এখানে। হ্যাঁ হ্যাঁ, তো চলো সকলেই দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। আর এদিকে দেখো আজকে খুব সুন্দর রৌদ্র বার হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে উঠোনে দেখো কতগুলো আজকে দেখো প্রচন্ড তো রৌদ্র ছিল। তো প্রায় দেখো এখানে এখন তোমার 2:45 মতো বাজে। আর আমার শ্বশুর ঠাকুরকে নমস্কার করে আমার ছেলে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা একটু গেস্ট করো, আমি পরে বলছি। তো দেখো এখানে আমার দেওয়া রয়েছে, আমার শাশুড়িও মা রয়েছে। তো আমরা যাচ্ছি মায়ের মেলাতে, যে কালী মায়ের মেলাতে। যেহেতু মা কালে শুনেছি খুব জাগ্রত, তাই মায়ের কাছে একটা মনস্কামনার জন্য গেলাম, দেখি মা পূরণ করে কিনা। তো অনেকটাই দূর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাও চলে গেলাম। তো দেখো বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় 25 কিলোমিটার দূরে। তো অনেকটা যাওয়ার পথে এখানে দেখছি এখানেও মেলা লেগেছে মনে হয় মায়ের। তো এখানেও প্রচণ্ড জাম ছিল, প্রচণ্ড। আর সত্যি যে এতটা দূর আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো যাই তো ভীষণই ভালো লাগছিল, আর কি বলবো। তো তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানাবে। তো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো বকবক করতে করতে কিন্তু মায়ের এখানেই পৌঁছাই গেলাম। তো এখানে দেখো ঢোকার পথেই দেখছি অনেকগুলো দোকান রয়েছে। তো এখানে দূর থেকে সবাই মাকে নমস্কার করছে, তা মায়ের কাছে কিছু মনের কামনা করছে যেন মা পূরণ করে সবার। তো মায়ের মুখটা এখনও আমি কাছ থেকে দেখিনি, দূর থেকে দেখছিলাম। তো এই ভিডিওটা আমার দেওয়ার করে দিয়েছিল, যেহেতু আমার সঙ্গে আমার সোনা বাবা ছিল তাই করতে পারছিল। দেখো কত মানুষের ভিড়, হাজারো মানুষ রয়েছে মায়ের মুখ দর্শন করার জন্য। তো লাস্ট চলে গেলাম আমরা মায়ের মুখ দর্শন করতে ভিতরে। তো ওখান থেকে ভিতরে যাই দর্শন করে এসে বাইরে এসে আবার দেখো আরেকটা ক্লিপ নিয়ে নিলাম। তো তোমরা এটা মালিকপাড়া, তোমরা কে মালিকপাড়ায় মেলাতে কে গিয়েছো একটু কমেন্টে জানাবে তো আমাকে। আর একটু দেখো সবাই দাঁড়ায় ওই হরে কৃষ্ণ করছে। তো এই যে দেখো এদিকে আবার অনেকগুলো দোকান রয়েছে মাটির জিনিস, সব দোকানে মায়ের দর্শন করার পরে চলে আসতে মেলার দিকে অতটাও ভিড় ছিল না, যেহেতু 3:30 সাড়ে 3:30 ছিল, ফাঁকা ছিল, ভালোই লাগছিল। কিন্তু মেলাতে গিয়ে যতটা টাইম লেগেছে মা আপনাদের সকলের মঙ্গল করবেন। মায়ের কাছে আপনারা আপনাদের মনোবাসনা মেলার মধ্যে ছড়িয়ে থাকা কলেজের লটারি বিষয়টি আনো।